উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি, ছাড়ো। সরি বলো তাহলে, বলো যে এরকম কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না, ছাড়ো। বলো যে এখন থেকে তুমি যা বলবে সবকিছু শুনবো আর করবো, আর কখনোই তোমার সঙ্গে ঝগড়া করবো না। বলো। না আমি বলতে পারবো না, ছাড়ো। বলো। তন্ময় লাগছে, ছাড়ো, এবার কেন ঝগড়া করবো আমি? এভাবে কেউ ধরে তন্ময়? একটু হলে আমার হাতটা ভেঙে যেত না। আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না তো আসছো কেন? চলে যাও, আমি কি তোমাকে ডাকছি নাকি? এখন তো চলে যেতে বলতেছি, একটু পর তো ঠিকই আমার বাড়ি থেকে ডাকাটাকি শুরু করবা। আমি চিনি না তোমাকে। না, করবো না। আমি আর কখনোই তোমাকে ডাকাডাকি করবো না। যাও। তাই নাকি? ও শুনো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল। কি? কোন ছেলে? আমি চিনি না, ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। ঠিক আছে চলো, আমি তাকে দেখবো। এখন না, এখন আমি যেতে পারবো না, অনেক কাজ আছে। কালকে বের হবো, কালকে যাও। তোমাকে প্রপোজ করলে তুমি কিছুই বলো নাই? হ্যাঁ বলছি তো, বলছি তোমার সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে মানে? আমি কি তার সঙ্গে প্রেম করব? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কার এত বড় সাহস তোমাকে প্রপোজ করে। এখানে সাহসের কি আছে? সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ করে। পছন্দ আমি বের করতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, যা করার কালকে কইরো। এখন আমাকে নিচে যেতে হবে, অনেক কাজ আছে। তোমার রুম গুছাতে হবে, আবার সন্ধ্যা নাস্তা বানাতে হবে কাকিমার সঙ্গে। গেলাম। আচ্ছা রাতে এসো কিন্তু। শোনো, দিনের মধ্যে এত বারবার আমি আসতে পারবো না। বিয়ে করে বউ করে নিয়ে আসো। বিয়ে করতে হবে তাই না? ঠিক আছে, তুমি যেহেতু বলছো ভেবে দেখবো। কি করো মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আর কই থাকবো? আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই? তন্ময় গো বাসা ছাড়া আমি আর কই থাকবো? এইটা কেমন কথা? তোর বাপের ঘর নাই, ঘরে থাকবি? সারাদিন ওই বাসে কি তোর? কি হয়েছে মা, তুমি এমনি কথা বলতেছো কেন? আচ্ছা তুই যে বড় হইছিস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, সে খেলা আছে তোর? আচ্ছা তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? ধুর ও মা, বিয়ে কপালে থাকলে এমনি এবো। তুমি এত চিন্তা করো না। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না। তোর যদি একটা বদনাম হয়ে যায় তাহলে তোরে বিয়ে দিব কেমনে? এই ঘরটার এই জমিটুকু ছাড়া আমাদের কি আছে বল? থাকবো কেমনে? সবই তো বেচা খায় গেছে। অভাবে পড়লে না বেঁচে উপায় আছে? তোর আব্বার চিকিৎসার জন্য তো সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিয়েও তো কোনো লাভ হলো না মা। আব্বারে তো বাঁচাইতেই পারলাম না। আল্লাহ তো ঠিকই নিয়ে গেল। শোন মা, তুই যে তন্ময়ের সাথে সারাদিন চলাফেরা করিস, তন্ময় তোরে কিছু বলে? কি বলবে? না বলছিলাম কি, তন্ময়ের মা তন্ময়ের সাথে চলাফেরাটা তোর পছন্দ করতেছে না, তাই চিন্তা করলাম ও কিছু বলছে নাকি। না, কিছু বলে নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি রান্না করি, তুই যা ওই পিছন দিকে জানলাগুলো বন্ধ কর। তন্ময় যে আমার কতটা প্রিয় সেটা যদি তুমি জানতে মা, তাহলে সব বলতেই না। এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার, উঠো। কি ব্যাপার, এবার ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এটা আমার কাছে ভুল মনে হয়। ভোর? এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রে লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই একদম বাজে কথা বলবেন। ঠিক আছে বলবো না। এখন যাও, ফ্রেশ হও, বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমার সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করো। কোন ছেলে? এক রাতের মধ্যেই ভুলে গেছো?
গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এখন ভুলে গেছো না? ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি যাও। তামান্না, তন্ময় উঠেছে? হ্যাঁ কাকিমা উঠছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি আমি তাহলে যাই। তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে, কিছু করেছো? ওর মাকে আমি বলেছি, তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে, আমি বলবো, সমস্যা নেই। কিরে বাবা, তোর রেজাল্টের কি খবর? বাবার রেজাল্টটা এখনো জানা হয়নি। তোমাকে বলেছিলাম অফিসে একটু সময় দিতে, তুমি তো 1 ঘন্টা সময় দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি নেক্সট উইক থেকে যাবো। দেখো, আমি আমাদের বাড়ির আশেপাশে একটা নতুন ফ্যাক্টরি করছি, ওটা শুরু হয়ে গেলে ওখানে কিন্তু তোমাকে সময় দিতাম। বাড়ির পাশের মানে? মানে বাড়ির আশেপাশে আমার যে সম্পত্তি আছে সেখানে একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি আমি। আজকে ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি, সে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি তার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, সবসময় তোকে নিয়ে আমাদের একটা আশা ভরসা থাকে, এই কথাটা মনে রাখিস। অবভিয়াসলি বাবা, আর আমি এমন কোনো কাজ করবো না যেটা কারণে তোমার আর মায়ের সম্মান নষ্ট হয়। গুড, ভেরি গুড। এখন খেয়ে নে। কোন ছেলেটা? ওই মাঝখানে ছেলেটা। চলো আমার সঙ্গে। না না থাক, যাওয়ার দরকার নেই। ওরা 3 জন আছে, যদি কোনো ঝামেলা করে। আমি তোদেরকে ভয় পাই? ওদের কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে। চলো তো। আসিস না খালি। কি তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন? কেন মানে? একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না। সব মানুষকে ভালো লাগা যাবে না। আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আছে। তাই নাকি? তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছু হয়। তাই নাকি? তাহলে আর কি, সবকিছু বাদ। যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বললি তুই? থামো, চলো। তুমি ওদের সঙ্গে এভাবে রাত দেখালে কেন? ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম? তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দিব? ওদের কত বড় সাহস, তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মান একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। আচ্ছা, তুমি বিয়ে করবে কবে? বিয়ে? জীবনটাই তো এখনো শুরু হলো না, জীবন শুরু হওয়ার আগেই বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না,
কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করব। আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একা একাও ভালো লাগবে না। কেন, তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না, তুমি বলো। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ঠিক আছে, আজকে নিশ্চিত মা আমাকে মারবে। কেন? এই যে কত দেরি হয়ে গেল, আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না। সবসময় তো বাইকেই ওঠো, আজ না হয় একটু হেঁটে যাবে। আমি আর কখনো তোমার সঙ্গে বেরোবো না। বের হবে না তাই না? ঠিক আছে, তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো। আমি দরজাই খুলবো না। তাই না? সেটা তখন দেখা যাবে। বাইক নষ্ট হয়ে যায়। তামান্না, এই তামান্না। তন্ময় বাবা, তুমি আসো, ঘরের ভিতরে আসো। না না আন্টি, ভিতরে যাব না। তামান্না কোথায়? তামান্না, হে তামান্না। কি ব্যাপার, আমাদের বাসায় গেলে না যে? আমি বাবা ওকে নিষেধ করছি রাত বেরাতে যেন বাড়ির থেকে বাইর না হয়। কেন আন্টি, কোনো সমস্যা? আর আমাদের বাসা তো বেশি দূরেও না, যেতে 1 মিনিটও লাগে না। সমস্যা নাই, কালকে দিনের বেলায় যাবে ও। ও ঠিক আছে, তাহলে সকালে চলে এসো। আসি তাহলে আন্টি। চল ঘরে চল। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান। কেন বিক্রি করবে না কেন? একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো। তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি। জি সেটা আমি জানি ভাইজান। এখন আমার ওই জমিটুকু প্রয়োজন একটা কাজে। তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই, ওই জমি দিয়ে কি করবে? ছেলে নাই ঠিক আছে, কিন্তু মেয়ে তো আছে। আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি। আচ্ছা তামান্নার মা, তোর মেয়ে নিয়ে কি চিন্তা বলো তো? মেয়ে বড় হচ্ছে, কদিন পরে বিয়ে দিয়ে দিবে, মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর তুমি একা মানুষ চিন্তা কি আমাদের বাসায় থাকবা? হ্যাঁ তাই তো। আপা সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই না। নিজের পায়ের তলে এতটুকু জমি থাকা তো দরকার বলেন। তুমি যেরকম বেয়াদবি করবে এটা কিন্তু আমি আশা করি। বেয়াদবি মাফ করবে না পা। তামান্নার বাবার শেষ স্মৃতি হিসাবে জমিটুকু আমি আমার মায়ের নামে রেখে যেতে চাই। আন্টি আপনি তো দূরে চলে যাচ্ছেন, আমাদের এখানেই তো থাকবেন, তাহলে সমস্যা কোথায়? বাবা তুমি আমাদের বড়দের মধ্যে কথা বলতে এসো না, তুমি এসব বুঝবা না। কেন ও বুঝবে না কেন? ও তো ঠিকই বলেছে। তাছাড়া এই সামান্য জমিটুকু নিয়ে তোমার এত অহংকার কিসের আমি সেটাই বুঝতে পারছি না। আন্টি আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে তামান্নার মা, তোমাকে এত অস্থির হতে হবে না। তুমি আগে বাসায় যাও, বাসায় গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো। আর তুমি তো ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ চায়। চিন্তা ভাবনা করে লাভ নাই আপা, আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান, আর তখনই আমি সিদ্ধান্ত নিছি এই জমিটা আমি বিক্রি করব না। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে যেন আমি কখনো আর তোমার মুখ না দেখি। তুমি তোমার অহংকার নিয়ে থাকো। ঠিক আছে, আর কোনোদিন আসবো না। আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ দেওয়ার জন্য আমি ঋণী হয়ে থাকবো। দেখেছো কত বড় সাহস, দেখেছো? আমি এত অনুরোধ করার পরেও সে আমার কথাটা রাখলো না। আর তুমি একটু শান্ত হও না, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা রাজি।